বিধানসভার উপনির্বাচনে তৃণমূলের জয়ী দুই বিধায়কের শপথ গ্রহণ নিয়ে সরগরম হয়ে উঠেছে রাজভবন ও বিধানসভা। আর ওই লড়াইয়ে বিধানসভার সাথেই আছে নবান্ন। দেখা যাচ্ছে বুধবারের পর বৃহস্পতিবারও বিধানসভায় আম্বেদকর মূর্তির নিচে ধর্নায় বসেছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রায়াত হোসেন সরকার। তারা অপেক্ষা করছেন রাজ্যপালের আগমনের। অন্যদিকে রাজ্যপাল সিভি আনন্দ বোস এই মুহূর্তে রয়েছেন দিল্লিতে, যার ফলে শপথ গ্রহণ অনুষ্ঠানের বিষয়টি নিয়ে একরকম অচলাবস্থা তৈরি হয়েছে। এদিকে দুই জয়ী প্রার্থী বিধায়ক পদে শপথ না নিলে তাদের বিধিবদ্ধ কাজ শুরু করতে পারছেন না তারা। শেষ পর্যন্ত কোন পক্ষ জয়ী হবে তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। এদিকে সংবিধান বলছে বিধায়কদের শপথ গ্রহণ নিয়ে যাবতীয় সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব রাজ্যপালের। মনে রাখা দরকার, গত 4 জুন লোকসভা নির্বাচনের সঙ্গেই প্রকাশিত হলো বরাহনগর ও ভগবানগোলা বিধানসভার উপনির্বাচনের ফল। বরাহনগর থেকে জয়ী হন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আর ভগবানগোলা থেকে জয়ী হন রায়াত হোসেন সরকার। এদিকে জুন মাসের শেষ সপ্তাহে এসেও বিধায়ক পদে শপথ নেওয়া হয়নি তাদের। কি আর করবেন, শেষটায় তারা দুজনই প্রতিবাদ হিসেবে লাগাতার ধর্ণা অবস্থান করছেন বিধানসভায়। যা নিয়ম আছে সেই মোতাবেক আইনসভার সদস্য হলে সংশ্লিষ্ট রাজ্যের নির্বাচনী আধিকারিকদের দপ্তর থেকে দুটি পৃথক চিঠি পাঠানো হয় বিধানসভা ও রাজ্য সরকারের কাছে। ওই চিঠিতে জয়ীদের সম্পর্কে তথ্য জানানো হয় দুপক্ষকে। আর এরপরে সংশ্লিষ্ট রাজ্য সরকারের পরিষদীয় দপ্তর রাজভবনকে চিঠি দিয়ে জয়ীদের শপথ গ্রহণের বিষয়ে উদ্যোগী হতে অনুরোধ জানানো হয়। এ পর্যন্ত যা কিছু সবই ঠিকঠাকই আছে। এরপর গোল বেঁধেছে শপথ গ্রহণকে কেন্দ্র করে। অবশ্য এটাও নিয়মের মধ্যে পড়ে, রাজ্যপাল স্পিকারকে শপথ গ্রহণ করানোর দায়িত্ব দিতে পারেন। আবার রাজ্যপাল যদি চান তাহলে তিনি নিজে থেকেও শপথ গ্রহণ করাতে পারেন জয়ী বিধায়কদের, নতুবা রাজ্যপালের মনোনীত কেউ বিধায়কদের শপথ গ্রহণ করাতে পারেন। তবে ওই দুজনের ক্ষেত্রে পরিষদীয় দপ্তর রাজভবনকে চিঠি দেয়নি। এর বদলে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় রাজভবনকে চিঠি দিয়ে দুই বিধায়কের নির্বাচিত হওয়ার কথা জানিয়ে তাদের শপথ গ্রহণ করানোর কথা বলেন। এরপরই তৃণমূলের দুই জয়ী বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রায়াত হোসেন সরকারকে রাজভবনের পক্ষ থেকে আলাদা আলাদা করে চিঠি দিয়ে বুধবার শপথ গ্রহণের কথা জানানো হয়েছিল রাজভবনে গিয়ে। এ ব্যাপারে দুজনই রাজভবনকে চিঠি দিয়ে জানিয়ে দেন তারা রাজভবন নয় বিধানসভায় শপথ গ্রহণ করতে চান। চাইলে রাজ্যপাল বিধানসভায় এসে তাদের শপথ বাক্য পাঠ করাতে পারেন। বুধবার থেকে সরাসরি তারা ধর্নায় বসেন বিধানসভার আম্বেদকর মূর্তির নিচে। আর ওই দিনই রাজ্যপাল দিল্লি চলে যান, যার ফলে ঝুলে রয়েছে তাদের শপথ গ্রহণের অনুষ্ঠান। এ প্রসঙ্গে যদি কোনো কারণে বিধানসভার অধ্যক্ষ নিজের ক্ষমতা বলে ওই দুই বিধায়ককে শপথ গ্রহণ করিয়ে বিধানসভা অধিবেশনে যোগদানের অনুমতি দেন, তাহলে সংবিধানের 193 ধারা অনুযায়ী বিধায়কেরা যে কদিন বিধানসভার অধিবেশনে যোগদান করবেন সেই দিনগুলির জন্য প্রত্যেককে প্রতিদিন 500 টাকা করে জরিমানা দিতে হবে রাজ্য সরকারকে। এদিকে স্পিকারের চিঠি পেয়ে নিজের এক্স হ্যান্ডেলে বিধায়কদের শপথ গ্রহণ সংক্রান্ত যাবতীয় নিয়ম ও আইন কানুনের বিষয়ে উল্লেখ করে জরিমানার কথাটিও জানিয়ে দিয়েছেন রাজ্যপাল। এদিকে স্পিকার আম্বেদকরের কথা সূত্র ধরে বলেছিলেন, উপনির্বাচনে জয়ী প্রতিনিধিকে স্পিকার শপথ গ্রহণ করাতেই পারেন, তাই এই বিষয়ে আমরা আইনি পরামর্শ নিচ্ছি। প্রয়োজনে বিষয়টি নিয়ে আমরা রাষ্ট্রপতির দ্বারস্থ হব বলে জানান স্পিকার। তবে শাসক দলের একাংশ মনে করছেন রাজ্যপাল নমনীয় হলে সমস্যা মেটা সহজ, না হলে তো আদালতের দরজা যেতেই হবে। আর ওই ফয়সলা না হওয়া পর্যন্ত আটকে থাকবে সায়ন্তিকা ও রায়াতের শপথ গ্রহণের অনুষ্ঠান। এইভাবে শেষ করে দিলে তো গণতন্ত্র তো আমরা মানব না, জনপ্রতিনিধি আমরা, আমাদের কিন্তু দায়বদ্ধতা আছে, দায়িত্ব আছে। কনস্টিটিউশনাল হেড উনি ভুল পথে চললে আমরাও সেটা অনুসরণ করবো, তাহলে আমরা আর কিছু রেসপন্সিবল সিটিজেন হলাম আর কি জনপ্রতিনিধি হলাম।